আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ দেখাবো নরম নরম খাসির মাংস রান্না করার রেসিপি। তো মাংসটা আমি 2 দিন এইভাবে জাল করে নিয়েছি। খুব সামান্য লবণ, আদা এবং একটি তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা সিদ্ধ করতে করতে মোটামুটি পানি শুকিয়ে গেল। এবার একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম নর্মাল কুকিং অয়েল এবং দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা মোটা করে কাটলেও কোনোই সমস্যা নাই। তো পেঁয়াজটা কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে কিছুটা, দেন আমি কিছু মশলা অ্যাড করব। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আস্ত জিরা প্রায় 1.5 চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আর তেমন কিছু এই পর্যায়ে না দিয়ে কিছুটাই শুকনো মশলা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। আর আমি মাংসটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, দ্যাটস এখন আর লবণ দিলাম না। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এবার টমেটো দিয়ে কিছুটা ভেজে পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিব। তো মশলা কষানোর সময় আমি আবার ঝালের জন্য আরও দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ। এবার আবারও সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো শেষে তেলটা উপরে উঠে আসবে, তো আমি নামিয়ে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডার দিয়ে এই মশলাটা একেবারে বেশ ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো মশলাটাও ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার ওই ব্লেন্ডেড মশলা আমি ওই একই প্যানে দিয়ে দিচ্ছি এবং পাত্রটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ কোনো মশলা কিন্তু এখানে আমি নষ্ট করব না। তো এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। নর্মাল যে গরম মশলা সেটা দিলেই হবে। এবার অল্প পরিমাণে শাহি জিরা দিয়ে দিলাম। এবার বেশ ভালো মতো করে এই মশলার সঙ্গে গরম মশলাগুলো নেড়ে ছেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুটা জাল হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস। এবার মাংস দিয়ে আমি বেশ ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। আর এখন কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি মশলাতে পানি আছে এবং মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর এটা যেহেতু খাসির মাংস, দ্যাটস ওয়াই অনেক বেশি হাড় চর্বি সব দেখা যাচ্ছে। আর খাসির মাংসে কিন্তু হাড়ের পরিমাণটা বেশি থাকে। আর এই মাংসটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তেল কিছুটা উপরে উঠে এসেছে। আর যেহেতু মশলাটা আমি বেশ ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ওইভাবে ভাসা ভাসা তেলটা দেখা যাবে না। মাংসগুলো একেবারে নরম হয়ে গেছে, হাড্ডিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার নরম মাংসের রেসিপি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।